মর্নিং পিএম টু ক্লাস। আমরা কোষে দেখি 20 অর্থাৎ ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা শুরু করেছিলাম। আমরা তার কনসেপ্টটা কিছু বুঝেছিলাম এবং তার সাথে এক ওর দুইয়ের কিছু সামান্য কিছু অঙ্ক করেছিলাম। আমাদের দুইয়ের দিকের দুটো অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কগুলো করব এবং তার সাথে যে আরও যে পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার করে নেব। দুইয়ের সাথের অঙ্ক যেটা দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এটাকে 30/60, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এটা মিনিট হবে, কারণ যেহেতু আমি 60 দিয়ে ভাগ করছি তাহলে এটা মিনিট হয়ে যাবে। তাহলে এটা আমার কী হচ্ছে প্লাস 1/2 মিনিট সমান 52 ডিগ্রি প্লাস এটা যোগ করলে কত হচ্ছে 3 × 4 5 2 × 10 প্লাস 1, 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। এটাকে যদি ডিগ্রি করি তাহলে আমি কি করব, এটাকে আবার 60 দিয়ে ভাগ করব, এত ডিগ্রি। তাহলে এটা আমি কত লিখতে পারছি 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 20 = 60, 5 × 7 = 35, 5 × 4 = 20। তাহলে এটা যেটা পাচ্ছি আমি এখানে 52 ডিগ্রি প্লাস 7 × 8 ডিগ্রি, 8 লসাগু 41 প্লাস 7 সমান এটা কত আসছে 423.8, এটা 423/8 ডিগ্রি, এটা আসছে আমার ডিগ্রিতে। এবারে আমাকে এটা কী করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। আর যদি রেডিয়ানে করতে হয় 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে আমাকে এইটা বের করতে হবে। 1 ডিগ্রি সমান কত π/180, আর 423 ডিগ্রি 423/8 ডিগ্রি, এটা পুরোটা সমান কত লিখবো আমরা 180 ইন্টু 423/8, 3 × 6 = 18, 3 × 14 = 42, 3 3 × 20 = 60, 3 × 4 = 12, 3 × 7 = 21 সমান আসছে আমার 47/160। এটা হচ্ছে, এটার হবে অ্যান্সার। অনুরূপভাবে এটা আমাকে করতে হবে। এটা যদি করতে থাকি আমার কি হবে 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস এটা আসবে কত 24/60 মিনিট আসবে, যেহেতু আমি 60 দিয়ে ভাগ করছি। 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 6 × 4 = 24, 6 × 10 = 60, 2 × 2 = 4 আর 2, 5 × 10, 2 × 5, এটা আসছে এত মিনিট। 40 ডিগ্রি প্লাস 5 80 প্লাস 2, 40 ডিগ্রি প্লাস 82/5, এটা হচ্ছে মিনিট। তাহলে 40 ডিগ্রি প্লাস 82 5 × 60 যদি করি তাহলে তখন হয়ে যাচ্ছে ডিগ্রি। তাহলে এটা কাটছে 2 দিয়ে কাটছে, এটা আমার 2 30 × 60, 41 × 2 = 82। তাহলে আমার এখানে কত আসছে 40 ডিগ্রি প্লাস আসছে 41/150 ডিগ্রি। এই দুটো এখন যোগ করব, 150 60 একটা 0 দুটো 0 প্লাস 41 4 1 50 ডিগ্রি। এটা আমার যোগ করে ডিগ্রিতে এটা আসছে। তাহলে অন্যভাবে এটা আমরা কী করতে পারি, এটা যেমনভাবে করেছি পাই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে এইখানে আমার এটা বেরিয়েছে। তাহলে এটা আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে কী করতে হবে, এটা 180 ইন্টু 6041 বাই কত আসছে 150, তখন কত আসছে এটা আমার এই আসছে 6041 ডিভাইড বাই 27।
এত পাই রেডিয়ান। এটা এই অঙ্কটার আনসার হচ্ছে এটা। 3 অঙ্কটা যেটা বলেছে যে একটা ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ। এই বিসিবাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই কোণটা বলা আছে 144 ডিগ্রি, আর এই বাহুটা সমান এই বাহুটা। এখানে কি কি বলা আছে, এসি সমান বিসি, আর কোণ এ সি ডি সমান 144 ডিগ্রি, এটা বলা আছে। তাহলে ত্রিভুজের যে কোণগুলো আছে আমাকে কি করতে হবে, সেটা রেডিয়ানে বের করতে হবে। তাহলে এটা যদি 144 হয়, এটা হলে কত পাবো, 180 মাইনাস 144। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ সি বি ইজিক্যাল টু কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান কত হচ্ছে, এটা 36 ডিগ্রি। আবার এখানে কি বলেছে, এসি সমান বিসি, তাহলে কি বলতে পারি আমরা, কোণ সি এ বি ইজিক্যাল টু কোণ সি বি এ। তাহলে ত্রিভুজের যে দুটো বাহু সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই বাহু দুটো সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে পুরো ত্রিভুজের কোণ কত হচ্ছে, ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ 180 ডিগ্রি, কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কী কী কোণ 180 ডিগ্রি, কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি সমান 180 ডিগ্রি, এটা আমরা পেয়েছি। এখানে বিসি এর মান আমরা জানি, তাহলে এটা যদি এক্স ধরি, এটাও তাহলে এক্স হবে, কেন কি বাহু দুটো সমান বলে সংলগ্ন কোণগুলো সমান হবে। তাহলে অর এক্স প্লাস 36 প্লাস এক্স ইজ ইকাল টু 180, আর 2x ইজ ইকাল টু কত হচ্ছে 144 ডিগ্রি, আর এক্স সমান 72 ডিগ্রি। তাহলে আমার ত্রিভুজের তিনটে কোণ কী কী বেরোলো, কোণ এ বি সি, কোণ এ বি সি সমান 72 ডিগ্রি, কোণ বি এ সি সমান 72 ডিগ্রি, আর কোণ বি সি এ সমান 36 ডিগ্রি। এগুলো হচ্ছে আমার কোণের মান বেরোলো। এখন এদিকে আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 72 ডিগ্রি সমান কী বলতে পারি, 72 ইন্টু পাই বাই 180। তাহলে কাটছে আমার 9 8 72, 20, 4 2 8, 4 5 20, এত রেডিয়ান। এটাও কত হবে, এত রেডিয়ান। আর 36 ইন্টু পাই রেডিয়ান বাই 180, 30 6 5 সমান। তাহলে আমার কোণের মানগুলো কত হলো রেডিয়ানে, এগুলো হলো কোণের মান। একটা হচ্ছে 2.5 পাই, একটা হচ্ছে 2.5 পাই, দুটোই এটা হবে, আর এটা হবে পাই বাই 5। আরের অঙ্কটা কি বলেছে, যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা সমকোণ, আর এই কোণ দুটো সূক্ষ্মকোণ। এখানে আমার যেটা বলে দেওয়া আছে যে কোণ এ মাইনাস কোণ সি ইজ ইকাল টু 2 পাই বাই 5। তাই এখান থেকে আমাকে বাকি যে কোণগুলো থাকছে এ আর সি, এই সূক্ষ্মকোণ দুটো মানটা ষষ্ঠিক পদ্ধতিতে বের করতে হবে। আমার এটা বলে দেওয়া আছে, আমরা কি জানি এটা যদি সমকোণ হয়, একটা ত্রিভুজের পুরো সব তিনটে কোণ মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি বি কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আর সি কোণ মিলে কি কত হবে 90 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকাল টু পাই বাই 2। এইটা আমার 1 নম্বর, এইটা আমার 2 নম্বর। এখন এই 1 আর 2 যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে কত 2a ইজ ইকাল টু 2 পাই বাই 5 প্লাস পাই বাই 2।
10 4 পাই প্লাস 5 পাই সমান হচ্ছে 9 পাই বাই 10, এটা হচ্ছে 2 পাই। और a इज इक्वल टू 9 पाई बाई 10 इंटू 1/2, তাহলে কত হচ্ছে এটা 9 ইন্টু 180 ডিভাইড বাই সমান হচ্ছে 81 ডিগ্রি। তাহলে আমার এ কোণটা বেরোলো 81 ডিগ্রি, তাহলে সি কোণটা কত বেরোবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে এ আর সি এর মান কত বেরোলো 81 ডিগ্রি আর 9 ডিগ্রি। পাঁচের অঙ্কটা যেটা বলেছে যে ত্রিভুজের দুটো কোণের মান দেওয়া আছে, একটা ত্রিভুজের একটা কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি, একটা কোণের মান দেওয়া আছে পাই বাই 12 রেডিয়ানে। তাহলে আমার অপর যে কোণটা থাকছে আরেকটা কোণ থাকছে সেই কোণটার মান ষষ্ঠী পদ্ধতিতে বের করতে হবে। এটা কত হচ্ছে 65 ডিগ্রি প্লাস এটা হচ্ছে 180 বাই 12, 5 বারে 60 সমান হচ্ছে আমার এটা কত 5 5 10 0 দেখে হচ্ছে 8 80 ডিগ্রি। তাহলে অপর তৃতীয় কোণটির মান হলো কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে। আর যদি বলে বৃত্তীয় পদ্ধতিতে মান কত, বৃত্তীয় পদ্ধতিতে কোণটির মান হলো 100 পাই বাই 180 ইন্টু 100 সমান হচ্ছে 5 পাই সি বাই 9। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। 6 অঙ্কটা যেটা বলেছে যে দুটো কোণের সমষ্টি দেওয়া আছে এবং তাদের অন্তর দেওয়া আছে, সেই যে কোণের দুটোর মানগুলো আমাকে বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতিতে দু পদ্ধতি বের করতে হবে। তাহলে দুটি কোণের সমষ্টি, ধরে একটা কোণ এক্স, একটি কোণ এক্স, অপর কোণ হচ্ছে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে পাই বাই 12। তাহলে আমি এক্স মাইনাস ওয়াই সমান কত পাচ্ছি 180 বাই 12 সমান 15। তাহলে এখান থেকে কত হলাম এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 15 ডিগ্রি। কাটাকুটিগুলো কত আসছে 2x ইজ ইকাল টু 150 और x ইজ ইকাল টু 75 ডিগ্রি। এখন x বেরিয়ে গেছে 75 ডিগ্রি, তাহলে y কত পাবো 135 মাইনাস 75 সমান 60 ডিগ্রি। তাহলে কোণ দুটির মান পঁচাত্তর ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। বৃত্তীয়তে ফাইভ পাই বাই 12 আর 60 ডিগ্রির মান কত বেরোচ্ছে পাই বাই 180 হচ্ছে পাই বাই 3। তাহলে একটা হচ্ছে 5 পাই বাই 12, একটা হচ্ছে পাই বাই 3। 7 অঙ্কটা যেটা বলেছে যে একটা ত্রিভুজের 3টে কোণের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলা আছে 2:3:4। তাহলে যে বড় কোণটার বৃত্তীয় পদ্ধতিতে আমাকে মানটা বের করতে হবে। তাহলে একটা কোণ ধরি নিই, একটা 2x, একটা 3x, অপরটা 4x ধরি। তাহলে 2x प्लस 3x प्लस 4x इज इक्वल टू 180, 9x इज इक्वल टू 180 और x इज इक्वल टू 20 डिग्री। তাহলে বৃহত্তম কোণটা হবে
বৃহত্তম কোণটি হলো 4 × 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি। বৃত্তীয় পদ্ধতিতে মান হলো কত হচ্ছে 80 × π/180 সমান হচ্ছে 4π/9 হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে বড় কোণটার মান। 8 অঙ্কটা যেটা বলেছে যে একটা বৃত্ত বলা আছে, বৃত্তের কি বলেছে আর মানে ব্যাসার্ধ বলা আছে 28 সেমি, আর একটা বৃত্তচাপ আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য বলা আছে 5.5 সেন্টিমিটার। তাহলে যে কেন্দ্রে উৎপন্ন করছে যে কোণটা, ব্যাসার্ধের সাথে যে কেন্দ্রে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার মান আমাকে বৃত্ত পদ্ধতিতে বের করতে হবে। আমরা কি জানি S = r থিটা। এস কোনটা? এস হচ্ছে বৃত্তচাপ, = r হচ্ছে ব্যাসার্ধ ইন্টু থিটা। তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পাবো 20 থিটা, और থিটা = 5.5/28, এটা হচ্ছে 10। তাহলে এখানে যেটা থাকছে 5 11 55, 5 2 10 সমান 11/56। এটা হচ্ছে 11/56। এখন একে যদি আমি 22-এর 7 দিয়ে গুণ করি কী হবে? এটাকে 22-এর 7 করতে গেলে আমরা এখানে কত পাবো? 11 × 2 করবো, তাহলে হবে 22। 56 আমাকে 2 করতে হবে, তাহলে কত হচ্ছে 22/112 সমান এখানে কী পাবো 22/112 মানে 7 × 16 112 পাচ্ছি আমি। তাহলে 22-এর 7 = মানে হচ্ছে পাই, তাহলে হচ্ছে π/16। তাহলে এই থিটার মানটা কত হচ্ছে π/16 হচ্ছে এর বৃত্তীয় পদ্ধতিতে মান। 9 অঙ্কটা যেটা বলেছে যে একটা বৃত্তে একটা বৃত্ত আছে, তাতে দুটো অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ আছে, সেই বৃত্তচাপের অনুপাত হচ্ছে 5:2 এবং সেই বৃত্তচাপগুলো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তাতে অনুপাত একটা দেওয়া আছে 30 ডিগ্রি, আরেকটা আমাকে দেওয়া নেই, আরেকটা বের করতে হবে। তাহলে আমরা যখন এই চ্যাপ্টার প্রথমে শুরু করেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে ওই বৃত্তের যে অনুপাতটা থাকছে, মানে বৃত্তচাপের যে অনুপাতগুলো থাকছে আর কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে তাদের অনুপাত সমান হয়। তাহলে অসমান বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত কত বলা আছে 5:2। একটি কোণ বলা আছে 30 ডিগ্রি, অপর কোণটা থিটা। তাহলে θ/30 = 5/2 और 2 θ = 30 × 5 और θ = 30 × 5/2 সমান 75 ডিগ্রি বেরোলো। আমাকে যদি এটা এখন রেডিয়ানে করতে হয় তাহলে কত পাবো 75 ডিগ্রি × π/180 করবো। এটা কাটবে 15 কে 15, 15 × 30, 5 15 75 সমান 5π/12 হচ্ছে রেডিয়ানে কোনটার মান। 10 অঙ্ক যেটা বলেছে যে একটা ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 কোণ উৎপন্ন করেছে, এই কোণটা উৎপন্ন করেছে রেডিয়ানে। তাই আমাকে বলতে হবে যে রশ্মিটা কোন দিকে ঘুরেছে, কতবার ঘুরেছে, আর কতবার পূর্ণাবর্তনের পরে আরও কতটা কোণ এক্সট্রা উৎপন্ন করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি লিখি আমি কত পাবো, এটা 61/12 × 180 কত হচ্ছে 15 কে 15 -915 ডিগ্রি। তাহলে এটা -915 ডিগ্রি মানে আমি এটাকে বলতে পারছি কি যে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, যেহেতু মাইনাস আছে তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে
একবার পুনরাবর্তন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 360 ডিগ্রি। দুবার পুনরাবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে আমার তাহলে? একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা আমরা জানি। তাহলে 915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা 360 দিয়ে ভাগ করবো 915কে, কত হচ্ছে? 3 পেরিয়ে যাচ্ছে, তাহলে দুবার 720, 5 2 কিলো 8 দিতে, হাতে 8 মানে 185, 2 কিলো 11 9 দিতে, তাহলে দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপরে কত ডিগ্রি কোণ এসেছে? তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং পুরো কোণটা কোন দিকে উৎপন্ন হয়েছে? ঘড়ির কাঁটার দিকে রশ্মিটা ঘুরেছে, সেই জন্য মাইনাসে কোণটা উৎপন্ন হয়েছে।